কোরআনকে তারা অবমূল্যায়ন করেছে। কোরআন বিশুদ্ধ করে শিখে নাই, তেলাওয়াত শিখে নাই, কোরআনের অর্থ বুঝে নাই, কোরআনের বিধি বিধান অনুযায়ী রাষ্ট্রটা চালায় নাই, কোরআনের বিধান অনুযায়ী পরিবারটা চালায় নাই, কোরআনের বিধান অনুযায়ী সে তার ব্যক্তি জীবনও চালায় নাই, তার পরিবারের সদস্যদেরকে কোরআন শিক্ষা দেয় নাই। আল্লাহ বলেন, রাসূল বলেন, আল্লাহ ওয়াকালা রাসূল ইয়া রাব, আপনার কাছে আমার অভিযোগ, আপনার কাছে আমার অভিযোগ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার যে উম্মত কোরআন ছেড়ে দিয়েছে ওদেরকে আপনি জাহান্নামে পাঠান। আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? এরপরে বলেন খালাকাল, বলেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করছে। দয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছে। আল্লামাহুল বায়ান, আল্লাহ তাআলা মানুষকে কথা বলা শিক্ষা দিয়েছেন, মানুষকে জবান দিয়েছেন, কথা বলতেছেন। এত দিকে যাওয়া যাবে না। নামাজ কয়টা হুজুর? 6-7টা। আচ্ছা, দেখা যাক। আল্লাহ তাআলা বলেন, দয়ালু রহমান, দয়ালু রব আল্লাহ। মক্কার আবু জাহেল নবীজিকে টিটকারি করত, ক্রিটিসাইজ করত, বলতো সারা জীবন আমরা কইলে আসলাম ইয়া উজ্জা, ইয়া সনম, ইয়া উজ্জা, ইয়া লাত, ইয়া হুবল, ইয়া মানাত। মানে সাফা আর মারওয়া পাহাড় আছে না মক্কায়, সাফা পাহাড়ে একটা মূর্তি ছিল, উপরে এটার নাম ছিল উজ্জা, আর একটা ছিল মারওয়া পাহাড়ে উপরে, এটার নাম ছিল আপনার লাত। কাবা করতে অফ করছেন, কেউ গেছেন? দেখছেন হয়তো, দেখবেন ওই যে হাতিমে কাবা আছে না, এই যে একটু করা বাউন্ডারি দেওয়া হাতিমে কাবা ছোট, এখানে দুইটা মূর্তি ছিল, একটার নাম ছিল হুবল আর একটার নাম মানাত। এই 4টা প্রধান মূর্তির পূজা করত কাফেররা। তো নবীজিরে বলে, মোহাম্মদ আবার নতুন কিসের কথা বলে, কিসের রহমান? রহমানটা আবার কে? সারা জীবন যে হুবল করছে, মানাত করছে, আপনার উজ্জা করছে, এ কি রহমান চিনে? অত রহমান চিনে না, ক্রিটিসাইজ করত। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়া বলেন, আর রহমান, দয়ালু রব আল্লাহ, দয়ালু রব। আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। দেখেন, কোরআন শিক্ষা কিন্তু আগে, কোরআন শিক্ষা আগে। এরপরে খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন, এটা পরে। আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলা শিক্ষা দিয়েছে, এটা আরো পরে। খুব খেয়াল করেন। এই তাফসীরটা আমি অনেক আগে পড়েছি। গতকালকে আমার মাদ্রাসায় দেখলাম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি হাফিজাহুল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন এটার উপরে। এই উম্মার জন্য খুব জরুরি কথা বলেছে, গোটা জাতির জন্য। এখানে বসে আমারও মনে হইল ইসলামী প্রোগ্রামে নিজে যতই ভালো হই, আমার পরিবারটা যদি ভালো না হয় আমি ভালো থাকতে পারবো না। কি বলেন?
আপনি ভালো, আপনার সন্তান নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, আপনার বাবা নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, বাচ্চারা নামাজ পড়ে না, ইবাদতের কোনো খেয়ালই নেই এদের ভিতরে। আমাদের জীবন কিন্তু আমাদের পরিবারকে নিয়ে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন আপনার পরিবার সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম, না নিজেরা রক্ষা করো, তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও, বাঁচাও পরিবারের সদস্যদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। একজন পিতা হিসাবে, একজন অভিভাবক হিসাবে, একজন মা হিসাবে আপনার সন্তানের উপর যেমন আপনার কর্তৃত্ব আছে, অধিকার আছে, ঠিক সন্তান হিসেবে আপনার উপরে তার অধিকার হচ্ছে আপনি তাকে আল্লাহর দেওয়া শিক্ষায় শিক্ষিত করবেন সর্বপ্রথম। এটা অধিকার, সন্তান হিসেবে আপনার উপরে অধিকার। আমাদের দেশে হয় উল্টাটা, মাহফিলে আসলে খালি বলে হুজুর ছেলে মেয়েগুলো কথা শোনে না, একটু দোয়া করেন আর একটু বয়ান করেন, ওরা যেন মুরব্বীদেরকে মা বাপকে সম্মান করে। এটা 2 নাম্বার। আপনি আপনার দায়িত্ব পালন না করে আপনি চাচ্ছেন সন্তান থেকে অধিকার আদায় করতে, এটা হয়? আপনি দায়িত্ব পালন না করে সন্তান থেকে অধিকার চাওয়া যায়? কোনোদিন হবে না। তেঁতুল গাছ লাগিয়ে কেউ যদি দোয়া করে আল্লাহ এখানে আঙ্গুর ফল দেন, হবে? লাগাইছে কি তেঁতুল গাছ, এখান থেকে হবে কি তেঁতুল, আঙ্গুর হবে? তো কেউ তেঁতুল গাছ লাগিয়ে কেউ যদি আঙ্গুর ফলের দোয়া করে হবে? বাচ্চাটা পেটে আসার পর আপনার বউ দেখছে সারাক্ষণ টেলিভিশন, সারাক্ষণ। বাচ্চাটা পেটে আসার পর আপনার বউ সারা পাড়া সারা গ্রাম সব ঘুরছে, বাজার বুজার সহ, মার্কেট মুর্কেট সহ। বাচ্চাটা পেটে নিয়ে আপনার বিবি কখনো হালাল হারামের বাদ বিচার করলো না। কিসের সুদ, কিসের ঘুষ, কিসের হারাম, কিসের হালাল, যা পাইছে গরু ছাগলের মতো তাই খাইছে। কোন হালাল হারামের বাদ বিচার করলো না। নিজের নজরকে বদনজর করেছে, নষ্ট করেছে। হাজারো মিথ্যা কথা বাচ্চাটাকে পেটে নিয়ে বলছে, সে হাজার হাজার মিথ্যা কথা, বিয়াদবি করেছে। এই সব কিছুর দ্বারা বাচ্চাটাকে পেটে রেখে এটার বিয়াদব বানাইছে, পেটেই বিয়াদব। এখন দেখবেন 2-3 মাস 5 মাসের একটা বাচ্চা মোবাইল না দিলে ও চিৎকার করে পড়ে যায়, মাথা ফুটা ভেঙে গেল। আছে না দেখো, টাচ মোবাইল না দিলে বাচ্চার হাতে বাচ্চা খাবার খায় না। কথা বলেন না কেন? কেন এই অভ্যাসের ভিতরে কেন আসছে? এই মহিলাটা বাচ্চাটা পেটে নিয়ে সারাক্ষণ টেলিভিশন আর মোবাইল দেখছে, ওইটার আসর করছে। যদি আব্দুল কাদের জিলানীর আম্মার মতো বাচ্চাকে পেটে নিয়ে কোরআনের তেলাওয়াত করতো, নামাজ পড়তো, বাচ্চা মার পাশে বসে থাকতো, ছোট বাচ্চা মা যা বলেছে, যা খেয়েছে তার প্রতিক্রিয়া পড়ছে। এই বাচ্চা বেদিন হওয়ার কথা নয়। তারপরেও যদি কোনো নেককার মানুষের গর্ভ থেকে কোনো বদকার বের হয়ে যায়, এটা তাকদিরে লেখা ছিল, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনার জবাব আপনি দিতে পারবেন। কিন্তু যেই সন্তান পথহারা হয়ে গেছে, বিপদগামী হয়ে গেছে, এটা তার নিজস্ব দায়িত্ব, বিপদগামী হয়ে গেছে। হতে পারে অনেক সময় নেককার মানুষের ঘরেও খারাপ মানুষের জন্ম হয়, খারাপ হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তার পরিচয় ব্যক্ত করে বলেন, আমি রহমান। এই জন্য জান্নাতের ভিতরে, গোটা জান্নাতের ভিতরে
একদম মিডল পয়েন্টে, একদম মধ্যবর্তী জায়গার মধ্যে একটা গাছ রাখছেন আল্লাহ। গাছ, হাদিসের মধ্যে গাছের নাম আসছে শাজারায়ে তুবা। শাজারা শব্দের অর্থ গাছ, তুবা হচ্ছে, তুবা নামক একটা গাছ আছে জান্নাতের মাঝে। সকল জান্নাতীদেরকে একত্রিত করে আল্লাহ তার পক্ষ থেকে মেহমানদারি করবেন। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহর পক্ষ থেকে জান্নাতীদেরকে অভিবাদন, মোবারকবাদ আর মেহমানদারি করবেন ওই গাছের নিচে। ওই অভিবাদন, ওই সম্মেলনের মধ্যে শুধুমাত্র এই কোরআন তেলাওয়াতের আয়োজন করবেন। সুবহানাল্লাহ। আসমানি যত কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, যেমন তাওরাত আসমানি কিতাব। তাওরাত কোন কিতাব? জাবুর কোন কিতাব? ইনজিল কোন কিতাব? এই কোরআন কোন কিতাব? এই চারটা আসমানি বড় কিতাবের ভিতরে অন্যান্য সহিফা তো আছে। আর বর্তমানে বানানো মানুষের কত কিতাব আছে, কত ধর্ম আছে। হিন্দুদের কিতাব আছে গীতা, পুরাণ, তুরান, আরো আছে বিভিন্ন ধর্মের ত্রিপিটক, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। এগুলো কেটে সেটে মানুষ নিজেদের মতো তৈরি করেছে। এগুলোর কথা তো বাদেই দিলাম, আসমানি যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, কোন কিতাব জান্নাতের ভিতরে পড়ার ব্যবস্থা রাখবেন না শুধুমাত্র কোরআন ছাড়া। এই জন্য আল্লাহ বলেন আর রহমান, দয়ালু রব আমি আল্লাহ, আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। এমনে এমনে নয়, দুনিয়াতেও তুমি কোরআনকে আপন বানাও, জান্নাতের ভিতরে আমি তোমারে কোরআন দিয়া অভিবাদন জানাবো, মোবারকবাদ জানাবো। কোরআনের আয়োজন হবে, কোরআনের তেলাওয়াতের আয়োজন। যদিও বা দাউদ নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেন নাই, নাজিল করেছেন জাবুর কিতাব। কিন্তু দাউদকে আদেশ করা হবে, ও দাউদ, তোমারে বড় একটা মিষ্টি কণ্ঠ দিয়েছিলাম, মধুর কণ্ঠ দিয়েছিলাম, মজার একটা কণ্ঠ। দাউদ নবী নদীর পাশ দিয়া, সাগরের পাশ দিয়ে, কিনারা দিয়ে যদি যেতেন আর জাবুরের তেলাওয়াত করতেন, তেলাওয়াতে মুগ্ধ হয়ে সাগরের নদীর মাছগুলো কিনারায় চলে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ নবী মুক্ত আকাশে হাঁটলে জাবুরের তেলাওয়াত এতটাই মুগ্ধতা চড়াতো, সমস্ত পাখিগুলো দাউদ নবীর উপরে এসে দাঁড়ায় দিত, সোজা বরাবর, ক্রস করত না। দাউদ নবীর মধুর কণ্ঠের তেলাওয়াতে মুগ্ধ হয়ে যেত। দাউদ নবীরে বলা হবে, ও দাউদ, বড়ই মজার একটা কণ্ঠ তোমাকে দিয়েছিলাম, পড়ো, আজকে পড়ো, তবে জাবুর থেকে নয়, আমার কোরআন থেকে পড়ো। সুবহানাল্লাহ। যদি জাবুর নাজিল হয়েছে তার উপর, এটা বলবেন না, বলবেন পড়ো কোরআন থেকে। আর কোরআন নাজিল হয়েছে আপনার জন্য, আপনার জন্য, আমার জন্য, আপনার জন্য, গোটা উম্মতে মুসলিমার জন্য, গোটা মানব জাতির জন্য কোরআন নাজিল হয়েছে। আপনি কোরআনকে বাদ দিয়েছেন, পরিত্যাগ করেছেন এই কোরআন। এজন্য আল্লাহ وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا
আপনার আমার নবী দু জাহানের নবী রাহমাতাল লিল আলামিন নিজে আল্লাহরে ডাক দিয়ে বলবে, হাসরের মাঠে যার সুপারিশের ভিত্তিতে মানুষ ক্ষমা পাবে, মাপ পাবে, বিচার শুরু হবে, সেই নবী উল্টা কথা বলবেন ওয়াকালা রাসূল ইয়া রাব। নবী বলবেন আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহকে বলবেন ইয়া আল্লাহ, ইন্না নিশ্চয়ই কওমি আমার এই জাতি, আমার এই উম্মত ইত্তাখিযু হাযাল কুরআনা মাহজুরা। হাযাল কুরআন মানে এই কুরআনকে তারা অবজ্ঞা করেছে, কোরআনকে তারা অবমূল্যায়ন করেছে। কোরআন বিশুদ্ধ করে শিখে নাই, তেলাওয়াত শিখে নাই, কোরআনের অর্থ বুঝে নাই, কোরআনের বিধি বিধান অনুযায়ী রাষ্ট্রটা চালায় নাই, কোরআনের বিধান অনুযায়ী পরিবারটা চালায় নাই, কোরআনের বিধান অনুযায়ী সে তার ব্যক্তি জীবনও চালায় নাই, তার পরিবারের সদস্যদেরকে কোরআন শিক্ষা দেয় নাই। আল্লাহ বলেন, রাসূল বলেন, আল্লাহ ওয়াকালা রাসূল ইয়া রাব, আপনার কাছে আমার অভিযোগ, আপনার কাছে আমার অভিযোগ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার যে উম্মত কোরআন ছেড়ে দিয়েছে ওদেরকে আপনি জাহান্নামে পাঠান। এদের বিরুদ্ধে মামলা আমার পক্ষে। কি হবে আপনার আলোক বলেন, বলেন কি হবে হালত, কি শিক্ষা দিচ্ছেন ছেলে মেয়েদেরকে? খবর নিয়েছেন ছেলে মেয়েরা স্কুল কলেজে কি পড়ে? খবর নিয়েছেন কি শিক্ষা দিচ্ছেন? কোনটা কি সফলতা বলতেছে? বিশ্বাস করেন? কোরআন মাজিদে বিশ্বাস করেন আপনারা? তাহলে এই কথাগুলো বিশ্বাস হয় না? আমি বানায়া বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বনবী দরখাস্ত করে বলবেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা বলেন, নবীজি আল্লাহর কাছে মামলা দিয়ে বলবেন, আল্লাহ আমি কোরআন আমানত রাখছিলাম, এরা কোরআন ছাড়ছে। বিদায় হজ্জের ভাষণে ৬ লক্ষ সাহাবীর সামনে আমার জীবনের শেষ মেসেজ দিয়েছিলাম, শেষ সংবাদ দিয়েছিলাম, এ দুনিয়ার মানুষ, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা শব্দ শুনে থাকো আর শিখে থাকো, এটা দুনিয়ার আনাচে কানাচে মানুষের কাছে পৌঁছে দাও। আমি ওই সম্মেলনে বলেছিলাম, হে উম্মত তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের সামনে দুইটা জিনিস রেখে গেলাম, একটার নাম কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, একটার নাম সুন্নতি, আমার হাদিস, আমার সুন্নাত। লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস যারা ধরছে ও কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, কোনোদিন বিপদগ্রস্ত হবে না, বিপদগামী হবে না, ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না, তারে কেউ পরাজিত করতে পারবে না, এই জাতিকে কেউ পরাজিত করতে পারবে না। আর এই উম্মতে মুসলিমা, এই মুসলিম উম্মাহ কোরআন ছেড়েছে। মুসলমানের ঘরে এখন আর কোরআনের তেলাওয়াত নাই, কোরআন অধ্যায় অন্ত দূরের কথা, কোরআনের তেলাওয়াত তার ঘরের মধ্যে বন্ধ হয়ে আছে আজকে 20 বছর, 30 বছর, 40 বছর যাবত। রাত দিন দুপুর সকাল বিকাল মিলায়া তার ঘরে শয়তানি গানের আওয়াজ হয়, কিন্তু আল্লাহর কালামের আওয়াজ হয় না। মুসলমানের ঘর আজ মনোভূমি, মুসলমানের ঘর আজ কবর।
মুসলমানের ঘর আজ কবর। কত মানুষ এমন আছে 20 বছর যাবত আল্লাহর কালাম পড়ে না, সম্পর্ক না, একটু খুলেও তাকায় দেখে না। মহব্বত করবে, একটু চুমা দিবে, খুলবে, অশুদ্ধ হোক আর যেটাই হোক একটু পড়বে, মহব্বত করবে, এটাও পর্যন্ত নাই। অর্থাৎ কোরআনের সাথে তার সম্পর্ক সম্পূর্ণভাবে ডিসকানেক্টেড করে দিয়েছে। সে কোরআনকে দূরে সরিয়ে দিয়েছে। এই লোকটার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আল্লাহর নবী বলেন, শোনো, আমি জিহাদ দিয়া তোমাদের জন্য আল্লাহর কাছে শাফাআত করব, সুপারিশ করব। একই হাত আর একই জবান দিয়া যারা কোরআন ছেড়েছে তাদের বিরুদ্ধে আমি মামলা দিব। আমি আপনার ছেলে মেয়ে পারে কোরআন তেলাওয়াত? নিয়েছেন কখনো খবর? আপনার ঘাড়ের মধ্যে পা দিবে, পাড়া দিবে, বুকে পাড়া দিবে, গলার মধ্যে রশি লাগে, টেনে হেসড়ে টেনে টেনে ও যেমন জাহান্নামে যাবে আপনারও সাথে নিয়ে যাবে। বলবে, এ শুধু আমারে জন্ম দিছে আল্লাহ, ও শুধু আমারে জন্ম দিছে, আমারে মানুষ বানায়নি। আপনার কোরআন থেকে আমার একদম দূরে সরাই গেছে। কোনদিন বলে নাই যে কোরআন মাজিদ পড়ো। বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা কারিকুলাম চালু আছে, সম্পূর্ণ একটা নাস্তিক্যবাদী শিক্ষা কারিকুলাম। আমাদের সব নাস্তিকরাই শিক্ষা কারিকুলাম তৈরি করেছে। স্কুল কলেজে আমাদের ছেলেমেয়েরা জীবনেও কোরআন মাজিদ তো দূরের কথা, স্কুল কলেজে কখনো আপনার ছেলেমেয়েরা আল্লাহর একত্ববাদের দাওয়াত খুঁজে পাবে না। এই সন্তানগুলোকে বেদিন বানাবার জন্য আপনি প্রতিযোগিতা করতেছেন। এই কলেজে না ওই কলেজে, ওই কলেজে না ওই কলেজে, এই দেশে না ওই দেশে স্কলারশিপ নিয়ে পাঠাইতে হবে। ভালো, আমরা নিষেধ করছি না। উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া ইসলাম নিষেধ করে না, বরঞ্চ উদ্বুদ্ধ করে। আমাদের সমাজে ডাক্তারের দরকার আছে কিনা বলেন? ডাক্তার ছাড়া চিকিৎসা কে করবে? চিকিৎসা কি আমি করব? আমরা যা ইলম শিখছি আমরা চিকিৎসা করব মানুষের কলবের। এখন যেটা চলতেছে এটা একটা প্রেসক্রিপশন চলতেছে, কলবের চিকিৎসা চলতেছে। এই যে দিল একটু নাড়া দিতেছে, এই যে দিলটা একটু নাড়া দিতেছে, আপনাদের অনুশোচনা হোক আর যেটাই হোক, চিন্তা একটা ঢুকতেছে ভিতরে, এটা কলবের চিকিৎসা, এটা করব আমরা। এই দেহের চিকিৎসা করার জন্য তো ডাক্তার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, পাইলট লাগবে, শিক্ষক লাগবে। এগুলো আমাদের সমাজে দরকার। এদেরকে ছাড়া সমাজ চলে? এটা লাগবে। কিন্তু এরা কারা? রাষ্ট্র চালানোর জন্য রাজনীতিবিদ লাগবে, কিন্তু এরা কারা যারা রাষ্ট্র চালায়? যারা সংসদের মধ্যে দাঁড়িয়ে বিশ্বনবীর দুশমন কাদিয়ানির বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করতে পারে না, এরা কারা? এদেশে বোরকার অপমান হয়, বোরকার, বরঞ্চ বোরকার বিরুদ্ধে সংসদ থেকে বিদ্রুপাত্মক মন্তব্য করা হয়। ফরজ একটা বিধানের বিরুদ্ধে। সম্মানিত হাজরিন, এই শিক্ষা ব্যবস্থা আপনার সন্তানগুলো যে পড়ছে, এরা যে বেদিন হচ্ছে, এর সম্পূর্ণ লাইবিলিটিস, সম্পূর্ণ দায়িত্ব আপনার কাঁধে বর্তাবে, আপনার গ্রহণ করতে হবে। বর্তমান সময়ে বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে মহল্লায় মসজিদগুলোতে মক্তবটাকে সুচারুভাবে চালু করা এবং প্রত্যেকটা মহল্লায় একটা নুরানি মাদ্রাসা করা, মেয়েদের জন্য একটা মহিলা মাদ্রাসা করা, এটা ফরজে আইন এই জাতির উপরে।
এটা ফরজ আইন, আর না হয় এই জাতিকে কখনো রক্ষা করা যাবে না। পুরো জেনারেশন অলরেডি ধ্বংস হয়ে গেছে। আপনি আপনার সন্তানটাকে জিজ্ঞাসা করবেন ও জানাজার নামাজ পারে কিনা। ক্লাস 9 10-এ পড়ে, হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, আমাদের সন্তানরা আজকে জানাজার নামাজ পড়ে না। আপনার শেষ বিদায় কেমনে দিবি জানে না। আপনার বিদায়ের পরে কবরের পাশে কতটুকু সময় দাঁড়ায় থাকতে হবে তাও জানে না। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, হে উম্মত শোনো, নিজের আপন কোনো মানুষ যদি মারা যায়, তার যদি কবরে দাফন করো, কবরে দাফন করার পর এতটুক সময় তার কবরের পাশে তুমি অবস্থান করবা। একটা উট জবাই করে এই উটের উপর থেকে চামড়া ছিলে উটের গোশতটাকে বানাতে গিয়া যতটুক সময় লাগে, এত সময় তুমি মা বাবা হোক অথবা নিকটাত্মীয় কেউ হোক তার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মাগফিরাত চাইবা। বাংলাদেশের মানুষ এটা করে, হ্যাঁ, কোন রকম মাটি দিলেও মনে করে না জানি কবর থেকে উঠে এসে আমারে ধরেনি, ভয়ে দৌড়। কিসের আপন আর কিসের? ও মুরব্বী বাবাজিরা, জিন্দেগি কার জন্য নষ্ট করতেছি? এই জিন্দেগি কার জন্য নষ্ট করতেছি? কারে আপন বানাইতেছি? অবশ্যই আমার পরিবার, আমার সন্তান আমার আপন। কিন্তু এটা কোন সন্তান যে সন্তান আমি বললে আমার গোসলটা দিতে পারবে না? এটা কোন সন্তান? এইটা কোন সন্তান যে আমার জানাজার নামাজ পড়াতে পারবে না? যে আমার এই কবরে রেখে ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার সময় একটু দোয়া করতে পারবে না? এটা কোন সন্তান? এই সন্তান একজন বাবার জন্য, মার জন্য যেমন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আর আমানত, এমন ভাবে এই সন্তানকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে এই মা বাবার জন্য এই সন্তান লানতের কারণ হয়। এটা লানতের কারণ। প্রজন্মটাকে বাঁচান, পরিবারগুলো বাঁচান, পরিবারগুলো বাঁচান, ছেলে মেয়েগুলোরে বাঁচান। এরা আপনার রক্ত, আপনার গোশত। আল্লাহ আমাদের সবার সন্তানগুলোকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। নুরানি মাদ্রাসা আপনার ছেলেটা মেয়েটা 3য় শ্রেণী পর্যন্ত যদি পড়ে, কোন শ্রেণী বলেন? কোন শ্রেণী? 3য় শ্রেণী পর্যন্ত 3টা বছর যদি পড়ে, আপনার ছেলেটা কিভাবে গোসল করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, নামাজের 60টা মাসালা, কিভাবে জানাজা পড়তে হয়, কিভাবে মা মারা গেলে একটা মেয়ে তার মার গোসল কেমনে দিবে, বাপ মারা গেলে একটা ছেলে তার বাবার গোসল কেমনে দিবে, কাফনটা কেমনে পরাবে, জানাজা কেমনে পড়বে, বাবারে কেমনে কবরে রাখবে, এবং আদার্স বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত অর্থ সহ, এবং মিনিমাম 40টা হাদিস, মিনিমাম 40টা হাদিস, এবং আল্লাহর 99টা আসমাউল হোসনা নামটা এই 3য় শ্রেণীর ভিতরে একটা মানুষের চলার জন্য, একজন মুসলমানের চলার জন্য বেসিক যে ইসলামিক নলেজ, যেটা জ্ঞান, যেটা এটা দিয়ে দেওয়া হয়। আপনি ক্লাস 3 মাদ্রাসা পর্যন্ত পড়ায়া তারপরে আপনার বাচ্চাটার আপনি স্কুলে পাঠান, কলেজে পাঠান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বিশ্বাস করেন এই ছেলেটা ডাক্তার হইলেও, ইঞ্জিনিয়ার হইলেও বেদিন হবে না, বেনামাজ হবে না, বেদিন হবে না, বেনামাজ হবে না। রাসূল অভিশাপ দিয়েছেন, যেই পরিবারের লোক একই পাতিলে রান্না হয়, আপনার দেওয়া কষ্টের সম্পদে খায়, অথচ নামাজ পড়ে না। আল্লাহ আপনি জাতিকে, আমাদের পরিবার পরিজন সবাইকে বুঝদান করেন, হেদায়েত নসিব করেন। যদি বলেন আমিন। যে কথা বলতেছিলাম, আল্লাহ বলেন আর রহমান, দয়ালু রহমান আল্লাহ। আল্লামা
আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, আগে আনছেন, মুকদ্দম করছেন। কোরআন শিক্ষা ছাড়া মানুষ মানুষ হয় না। শিক্ষিত হওয়া এক জিনিস, আর কোরআন শিক্ষা যার নাই এই লোক কখনোই কখনোই সুশিক্ষিত হতে পারে না। কোরআনের শিক্ষা যার নাই এ সুশিক্ষিত না, এ কোনো ধার্মিক মানুষ না, এ আল্লাহর কোনো বান্দা হিসেবে পরিগণিত হয় না। ও ভুলে যায়, তার রবকে ভুলে যায়। তাসলিমা নাসরিনরা কারে বলছে? আল্লাহকে বলে নাই। হুমায়ুন আজাদরা কারে বলেছে? সালমান রুশদি মুসলমানের নাম, অথচ আল্লাহ বলতে কিচ্ছু নাই। এই ব্যাপারে হাজার হাজার দলিল দিতেছে। নাস্তিক। আমাদের দেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা বিভাগে বহু অধ্যাপক আছে যারা আল্লাহতে, যারা স্রষ্টাতে বিশ্বাস করে না। আমাদের কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলোর মস্তিষ্ক এমন ভাবে নষ্ট করেছে, ওরা আল্লাহতে বিশ্বাস করে না, স্রষ্টায় বিশ্বাস করে না। যেই ছেলেগুলো কি ফাউন্ডেশনটা ছোটবেলায় যদি এদেরকে মক্তবে অথবা মাদ্রাসায় তৃতীয় শ্রেণী পর্যন্ত দিয়া এই ছেলেগুলোকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, বিশ্ববিদ্যালয়ে পাঠান, স্কলারশিপ দিয়া জার্মান পাঠান, জাপান পাঠান, আমেরিকা পাঠান, কানাডায় পাঠান, কোনো সমস্যা নাই। সারা দুনিয়ার শেষ মাথায় চলে গেলেও সে কোনোদিন বেঈমান হবে না, কোনোদিন বেঈমান হবে না। আর ইসলামের এই বেসিক শিক্ষাটা দিবেন না। আপনি যে রুমে মরবেন, এই রুমের ভিতরে 40 দিনও ঢুকবে না ভয়ে। মৌলবি আইনা ধুইয়া মুছে পরিষ্কার করে মনে করবো যে আজরাইল মনে গেছে, গায়ে আসতো না। এরপরে যদি রুমে ঢুকে, এর আগে ঢুকতো না। অবাস্তব কিছু বলছি, অবাস্তব কিছু বলছি। ভয় পায়, ভয় পায়। বাবা মা মরে গেলে, বাবা মরে গেলে জামাটা হাতে ধরতে চায় না। যে পোশাকটা পরে মরছে এটারে ভয়ের পোশাক মনে করে, ফালায়া দেয়। ঠিক নয় কি? এই তো কার জন্য? এজন্য আল্লাহ তাআলা বলেন, হাশরের ময়দানে দাউদ নবীরে বলবেন, দাউদ হৃদয়ের গভীর থেকে তুমি আমার কালাম তেলাওয়াত করো। দাউদ নবী তেলাওয়াত করবেন জাবুর থেকে। জোরে বলেন, কথা কি বুঝতেছেন? দাউদ নবী কোন জায়গা থেকে তেলাওয়াত করবেন? দাউদ নবী কি জাবুর থেকে পড়বেন, না ইনজিল থেকে পড়বেন, না তাওরাত থেকে পড়বেন, না কোরআন থেকে পড়বেন? ইব্রাহিম নবী বলে দিবেন দাউদ, কারণ ওই সম্মেলনের সঞ্চালনার দায়িত্ব থাকবে ইব্রাহিম নবীর। দাউদ সূরা তাহা পড়ো। দাউদ নবী তাহা তেলাওয়াত শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা অর্থ কেউ জানে না আল্লাহ ছাড়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কেউ জানে না। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই ধারাবাহিকভাবে সূরা তাহা তেলাওয়াত করবেন তো করবেন, করতেই থাকবেন, চলতেই থাকবে। দাউদ নবীর তেলাওয়াত শুনে জান্নাতি মানুষগুলো কোরআনের তেলাওয়াতে ইমানদারের ইমান বাড়ায় কিনা বলেন? বাড়ায় কিনা? মজা লাগে কিনা? কোরআনের তেলাওয়াতে যে স্বাদ পাওয়া যায় পৃথিবীর আর কোনো কাজে এই স্বাদ পাওয়া যায়? কোন স্বরে এই স্বাদ পাওয়া যায়? কোন সুরে এই স্বাদ পাওয়া যায়? জান্নাতি মানুষগুলো হুঁশ হারিয়ে ফেলবে। আল্লাহ তাআলা আবার হুঁশ ফেরাবেন, আবার বলবেন ও জান্নাতীরা, আমার দাউদের উপরে আমি কোরআন নাজিল করি নাই,
আমার কোরআনের জন্য দাউদ নবী একটা দাঁতও ভাঙে নাই। আমার এই কোরআনের জন্য যিনি দাঁত ভাঙছে তিনি পড়লে কেমন হবে? আমার এই কোরআনের জন্য যে শরীরে রক্ত ঝরাইছে তিনি যদি বলেন কেমন হবে? আল্লাহু আকবার বলেন। আপনার বাবার জন্য আপনার যেই দরদ, এটা আমার হবে নাকি? আমার মার জন্য বাবার জন্য আমার যেই দরদ, এটা আপনার হবে নাকি? জীবনেও না, কখনোই না, এটা হয় না। এটা নেচার, মানুষের নেচার, অভ্যাস। দাউদ আলাইহিস সালাম নিজের উপরে কোরআন নাজিল হয় নাই, নিজে একটা দাঁতও ভাঙে নাই, শরীরে রক্ত ঝরায় নাই। এই জন্য দাউদ নবীর তেলাওয়াত আসবে জবান থেকে, জবানের যত মধুরতা আছে সব দিয়া তেলাওয়াত চলবে জান্নাতের ভিতরে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম যখন ঘোষণা করা হবে, শুধু জবান থেকে তেলাওয়াত আসবে না, তেলাওয়াত আসবে হৃদয়ের গভীর থেকে, অনুভূতি নিয়ে তেলাওয়াত। নবীজি তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, একটার পর একটা তেলাওয়াত করতে সূরা ইয়াসিন। জান্নাতীরা মনে মনে ভাববে এর আগে দাউদ নবী যে তেলাওয়াত শুনছে, যে সুর শুনছে, এটা ভুলে যাবে। আবেগ ভরা কণ্ঠের কারণে মানুষের শুধু দেহ আবেগ আপ্লুত হবে না, মানুষের কলিজা সহ আবেগ আপ্লুত হয়ে যাবে, বেহুশ হবে। আল্লাহ হুঁশ ফিরিয়ে দিবেন। আবারও আল্লাহ তাআলা উম্মতকে ডাক দেয়া জান্নাতীদেরকে বলবেন, এবার বলো, আমি আল্লাহ যার উপরে কোরআন নাজিল করছি তার জবান, তার দিলের মধ্যে যদি এত দরদ থাকে, এত মিষ্টি থাকে, আমি যে বললাম আমি যদি তোমাদের সামনে এখন তেলাওয়াত করি কেমন হবে? আমারটা কেমন হবে? জান্নাতীরা বাকরুদ্ধ হয়ে যাবে। হাজার বছর পর নিজের আপন কোনো মানুষকে ফিরে পেলে পরে মানুষ যেমন বাকরুদ্ধ হয়ে যায়, আল্লাহ তাআলার এই অফার পাওয়ার পর আল্লাহ যখন বলবেন এখন আমি নিজেই তেলাওয়াত করব, মানুষ বাকরুদ্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা তেলাওয়াত শুরু করবেন, আনার রহমান আল্লামনাল কুরআন খালাকনাল ইনসান। আমরা বলি আর রহমান, আমরা কি বলি? আর রহমান মানে দয়ালু রব। আল্লাহ বলবেন কে দয়ালু রব? নিজেই বলবেন আনার রহমান, আমি আজকে আমি তোমাদেরকে বলছি আমি দয়ালু রব। সুবহানাল্লাহ। আল্লামনাল কুরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ মুকদ্দম করেছেন, সর্বপ্রথম এনেছেন কোরআন শিক্ষা দেওয়াটাকে আগে আনছেন। এরপরে বলেছেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, মানুষের কথা শিক্ষা দিয়েছি, এগুলো পরের ব্যাপার। কিন্তু প্রাধান্য দিয়েছেন কোরআন শিক্ষাকে। মানুষ সৃষ্টির আগে বলেন কোরআন শিক্ষা প্রাধান্য। সুবহানাল্লাহ। আল্লাহ যেটারে প্রাধান্য দিয়েছেন, আপনি এটারে কাপড় চোপড়টা ঢাকিয়ে ভিতরে ঢুকায় রাখছেন আলমারির ভিতরে। কি বুঝলেন? সঠিকটা বুঝছেন না ভুল বুঝছেন? এই জাতি কি বুঝলো? ভুল বুঝলো না? বলেন ভুল বুঝলো না? আল্লাহ প্রাধান্য দিয়েছেন কোরআনকে। মানুষ সৃষ্টির আগে আল্লাহ বলেন কোরআন শিখো। মিয়া, কোরআন না শিখলে তুমি হাতে পায়ে, অন্যান্য জীব জানোয়ার হাত পা যেমন আছে তোমার এমন হাত পা আছে। তুমি যে মানুষ, তুমি যে সৃষ্টির শ্রেষ্ঠ, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমাকে যে আমি গোটা সৃষ্টি জগতের ভিতরে মর্যাদা দিয়েছি, তোমাকে যে আশরাফুল মাখলুকাত বানিয়েছি,
তোমাকে যে আমি সুন্দরতম সৃষ্টি করেছি, তোমার জন্য যে অপার দয়ার মায়া দিয়ে আমি অপরন্ত অনাদিকালের জান্নাত সৃষ্টি করেছি, তুমি এটা খুঁজে পাবে না। এটা পাওয়ার জন্য কোরআন শিক্ষা ছাড়া কোনো গতি নাই। কোরআন শিক্ষা ছাড়া কখনো মানুষের দিল ঠিক হয় না। কোরআনের শিক্ষা এবং কোরআনের আমল ছাড়া মানুষের কলিজা ঠিক হয় না, কলব ঠিক হয় না। আপনারা বলেন, তসলিমা নাসরিন নামটা মুসলমান না মুসলমানের? তসলিমা নাসরিন মুসলমানের না মুসলমানের নাম? মুসলমানের না? কাজগুলো কি? পৃথিবীতে জঘন্য পর্যায়ের নাস্তিক। ও শিখছে, তসলিমা নাসরিন কিন্তু উচ্চ শিক্ষিত সাহিত্যিক, কিন্তু অনেক কবিতা লেখছে। হুমায়ুন আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, মেধাবী, উচ্চ শিক্ষিত। কবি শামসুর রহমান যে নিকৃষ্ট নরাধম বলেছিল, মসজিদগুলো থেকে একাধারে যখন আজানের আওয়াজ আসতে থাকে কানে, মনে হয় যেন বেশ্যার খদ্দরের ডাক আমার কানে আসতেছে। আজানের আওয়াজ কে বলে? বেশ্যার খদ্দরের ডাক। শামসুর রহমান নামটা কি কাফেরের না মুসলমানের নাম? কিন্তু বলে কি? অশিক্ষিত না, অশিক্ষিত শিক্ষিত। কিন্তু অভাব কোনটার? কোরআনের শিক্ষার। কোন শিক্ষার? এই কোরআন শিক্ষার অভাবের কারণে শামসুর রহমান নামধারী হওয়ার পরেও, তাসলিমা নাসরিন নামধারী হওয়ার পরেও, সালমান রুশদি নামধারী হওয়ার পরেও, হুমায়ুন আজাদ নামধারী হওয়ার পরেও তারা স্রষ্টায় বিশ্বাস করে না। আর স্রষ্টা সর্বপ্রথম যে শিক্ষা দিয়ে আমাদের জীবন শুরু করেছেন, এটার নাম হলো ইকরা। পড়ুন, কার নামে? বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন ওই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। বলেন, সৃষ্টি করেছেন কে? শামসুর রহমান সব পড়লো, কিন্তু কে সৃষ্টি করেছে এটা বলেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেন, মানুষকে তো জমাট বাঁধা এক বিন্দু রক্ত থেকে সৃষ্টি করেছি, শুক্রাণু থেকে আমি সৃষ্টি করেছি। তাসলিমা নাসরিন ইসলামের ক্ষেত্রে সায়েন্স খুঁজে, বিজ্ঞান খুঁজে, তাসলিমা নাসরিন খালাকাল ইনসানা নিয়ে গবেষণা করলো না। আল্লাহ বলেন, এক ফোঁটা শুক্রাণু থেকে, জমাট বাঁধা রক্ত থেকে আমি মানুষ সৃষ্টি করেছি। পৃথিবীর বিজ্ঞানীরা যদি এই কথা নিয়ে গবেষণা করি, আল্লাহর উপরে ঈমান আনা ছাড়া কোনো রাস্তা থাকবে না। শুক্রাণু নিয়ে, মানুষের শুক্রাণু আর পুরুষের শুক্রাণু, মহিলাদের ডিম্বাণু নিয়ে আজ থেকে 1450 বছর আগে আল্লাহ কোরআন মাজিদে তথ্য দিয়েছেন, যেই তথ্য এখনকার বিজ্ঞানীরা শুক্রাণু আর ডিম্বাণু নিয়ে রিসার্চ করে। হয়ে যেত মানুষ মুসলমান, একটু গ্যাপিং সৃষ্টি হয়। এই সময়টার মধ্যে শয়তান আনাচে কানাচে দৌড়াইতে থাকে। যেই সামনে পড়ে দরজা জানালাগুলো লাগাবে, মাগরিবের নামাজের আজানের আগে, আজান শেষ, নামাজ শেষ, দরজা জানালা খুলে দিবে, কোনো সমস্যা নাই। আর রাতে শোয়ার আগে আয়াতুল কুরসি পড়বে। কি পড়বে? জোরে বলেন। আয়াতুল কুরসি পড়বে। আয়াতুল কুরসি পড়ে ফু দিবে, বাচ্চা কাচ্চার উপরে, নিজের উপরে দম করবে, হাতে ফু দিবে। ফু দিয়া এই হাতের তালুর মধ্যে 3টা বাড়ি দিবে। আপনি আমল আনতে গেলে ঢাকায় আমার কাছে যাওয়া লাগতো। আমি আইসা ফি দিয়ে গেলাম, মনে করেন না যে আপনি মনে হয় দামি আমল দিলেন না, আপনার জীবনে আপনি হয়তো এটা শুনেন।
জীবনেও সরেন। আয়াতুল কুরসিটা পড়ে হাতে 3 বার এভাবে আওয়াজ করতে হবে, আওয়াজ এভাবে যত দূরে আওয়াজ যাবে কোন শয়তান কোন দুশমন রাতের বেলায় আপনার পরিবারে আক্রমণ করতে পারবে না। বাচ্চা কাচ্চা রাতের বেলা ভয় পায় জানো, চিৎকার মারে, কান্না করে, এগুলো করবেন। এগুলো করবেন কেন? টেলিভিশন দেখে দেখে ঘুমাইবেন, ঠিক না? এগুলো বাদ দেন, বাদ দিয়া এই আমলগুলো করেন। এটাই জিন্দেগি, এটাই জীবন। ওইগুলো জীবন না, ওইগুলো শুধুই লানত, শুধুই কষ্ট। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।